হ্যালো এভরিওয়ান। তো আজকের যে আলোচ্য বিষয় তা হলো দশম শ্রেণীর ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এই চ্যাপ্টারটি যেমন মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে যত সমস্ত চাকরির পরীক্ষা হয়ে থাকে সবগুলি পরীক্ষায় এই প্রশ্নগুলি কমনযোগ্য। কেননা এই চ্যাপ্টারটি পুরো প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক ভূগোলের সাথে সম্পর্কিত। তো কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্নে বলা হয়েছে যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো কালো, লাল, বাদামি নাকি সবুজ। তো সমোন্নতি রেখা বরাবর যে রং দেখানো হয় তার নাম হলো বাদামি রং, মনে রাখবেন। তারপরে বিকল্প অপশনে বলা হয়েছে কালো। কালো রং দেখানো হয় কন্ট্রোল লাইন আঁকার সময়। লাল রং কিসে দেখানো হয়? লাল রং দেখানো হয় রাস্তাঘাট বা জনবসতির ক্ষেত্রে। আর সবুজ রং দেখানো হয় গভীর অরণ্য, বন জঙ্গল বা বন। তারপর 2 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটাই আজকের থাম্বনেলে আপনারা দেখতে পাচ্ছেন যে মিলিয়ন সিট, ডিগ্রি সিট, ইঞ্চি সিট এবং ইঞ্চি সিট অর্থাৎ হাফ ইঞ্চি সিট। সেক্ষেত্রে 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি, 30 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, এইগুলি কথা লেখা আছে আজকের থাম্বনেলে। তো প্রশ্নে কি বলা হয়েছে দেখে নি। মিলিয়ন সিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার। মিলিয়ন সিট যখনই বলবে তখনই 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি সঠিক উত্তর, মনে রাখবেন। এছাড়াও 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি তখনই আমরা বলবো যখন ইঞ্চি সিট বলবে, যার RF স্কেল হবে 1:50,000, মনে রাখবেন। এখান থেকে প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই থাকবে। তোমরা বা আপনারা ভালো করে এই প্রশ্ন এখান থেকে 8 থেকে 10টা প্রশ্ন সাজানো যায়, এগুলি অবশ্যই খাতায় লিখে পড়ে নেবে। তারপরের প্রশ্নে বা অপশনে বলা হয়েছে 30 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি তখনই বলা যাবে যখন হাফ ইঞ্চি সিট বলবে, তখনই 30 ডিগ্রি ইন্টু 30 ডিগ্রি বলা যায়, যার RF স্কেল হয় 1:1,00,000, মনে রাখবেন। আর 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি তখনই বলবো যখন ডিগ্রি সিট বলবে এবং RF স্কেল 1:2,50,000 বলবে, মনে রাখবেন। আর 4 ডিগ্রি যার RF স্কেল 1:10,00,000, মনে রাখবেন। এখান থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন থাকবে এবং SSC, MSC যতগুলো স্কুল সার্ভিসের পরীক্ষা হয়ে থাকে এই 2 নম্বর প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন আসবে। অবশ্যই ক্লাসটিকে ফাঁকি না দিয়ে ধৈর্য সহকারে দেখবেন কয়েক মিনিটের এই ভিডিওটি। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS, ল্যান্ডসেট, স্পট নাকি স্টেশন। তো সঠিক উত্তর হচ্ছে IRS, যার ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস, মনে রাখবেন। ল্যান্ডসেট, স্পোর্ট, স্টেশন এগুলির ফুল ফর্ম অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবেন। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে সমোন্নতি রেখার সাহায্যে জানা যায় ভূপ্রকৃতি, নদীচর, জলপ্রপাত নাকি নদী পাড়ের উচ্চতা। তো সঠিক উত্তর হচ্ছে ভূপ্রকৃতি। 5 নম্বর দাগে বলা হচ্ছে 1টি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকে? 16টি, 32টি, 64টি না 256টি? অবশ্যই মনে রাখবেন মিলিয়ন সিট মানে 16টি ইঞ্চি সিট থাকে। 6 নম্বর দাগে বলা হচ্ছে পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট বা উপগ্রহ হলো শুক্র, বুধ, চাঁদ নাকি মঙ্গল? তো অবশ্যই প্রাকৃতিক যে স্যাটেলাইট তা হলো চাঁদ। এই চাঁদ থেকে অবশ্যই আপনারা বিভিন্ন প্রশ্নগুলি জেনে যাবেন। যেমন 2023 সালে 23শে আগস্ট আমাদের চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছিল। সেক্ষেত্রে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা 1969 সালে 15 আগস্ট গঠিত হয়, অবশ্যই চাঁদের এই সমস্ত প্রশ্নগুলি মনে রাখবেন। শুক্র, বুধ, মঙ্গল এই 3টি হলো গ্রহ, কিন্তু একটি উপগ্রহ পৃথিবীর, যা হলো চাঁদ। তো অবশ্যই চাঁদ উপগ্রহ সম্পর্কে ঘটে যাওয়া চন্দ্রযান-3 সাফল্য সম্পর্কে জেনে যাবেন, চাকরির পরীক্ষায় হোক বা মাধ্যমিকের পরীক্ষায় হোক না কেন। তারপর
পরের প্রশ্নে বলা হয়েছে একটি বৃহৎ স্কেলের মানচিত্র হলো রাজ্যের মানচিত্র, শহরের মানচিত্র নাকি নগরের মানচিত্র না মৌজা মানচিত্র। একটি বৃহৎ স্কেল মানে নগরের মানচিত্রকে দেখানো হয়। তো সঠিক উত্তর হচ্ছে নগরের মানচিত্র। বৃহৎ স্কেল নগরকে বোঝানো হয়, এবং যদি এখানে বৃহতের জায়গায় ক্ষুদ্র স্কেল বলতো তো সঠিক উত্তর হলো মৌজা মানচিত্র। মৌজা মানচিত্র হলো সব থেকে ছোট্ট মানচিত্রের স্কেল, আর বড় হলো নগর বা শহরের ক্ষেত্রে, মনে রাখবে। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জাতীয় সড়ক পথকে যে চিহ্নের মাধ্যমে দেখানো হয় তা হলো এনএস, এসএস না পিএস না পিডব্লিউডি। তো জাতীয় সড়ক পথ মানে ন্যাশনাল হাইওয়ে, সঠিক উত্তর ক এনএইচ। ন্যাশনাল হাইওয়ের পুরো নাম, এনএইচ এর পুরো নাম ন্যাশনাল হাইওয়ে। এছাড়াও এসএস, পিএস এবং পিডব্লিউডি এগুলির ফুল ফর্মগুলি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে। 1-9 দাগে বলা হচ্ছে সম্পদের তথ্য প্রদান করে ইনসেট, আইআরএস না জিওএমএস না ল্যান্ডসেট। তো সম্পদের তথ্য যে আদান প্রদান হয়ে থাকে সেটা হচ্ছে জিওএমএস। সঠিক উত্তর গ। জিওএমএস এর পুরো নাম যদি জানতে চাই পরীক্ষায় তো অবশ্যই লিখবে গোলস, অপারেটরস, মেথড, সিলেকশন, রুলস। কি বললাম? গোলস, অপারেটরস, মেথড এন্ড সিলেকশনস রুল। মনে রাখবেন জিওএমএস এর পুরো নামও জানতে চাইতে পারে পরীক্ষায়। ইনসেট, অবশ্যই ইনসেটের পুরো নাম মনে রাখবেন ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম, যা 1983 সালে গঠিত হয়। আইআরএস একটু আগেই বললাম, কি বললাম? ইন্ডিয়ান রিনিউয়েবল সার্ভিস। এবং ল্যান্ডসেট। তারপরে 1-10 দাগে বলা হচ্ছে রেডার হলো একটি ড্যাশ কৃত্রিম উপগ্রহ নাকি সক্রিয় সেন্সর নাকি নিষ্ক্রিয় সেন্সর। তো রেডার হলো একটি কৃত্রিম উপগ্রহ। এই ছিল আজকের আলোচ্য বিষয়। এছাড়াও যে প্রশ্নগুলি পরে রয়েছে পরের ভিডিওতে আলোচনা করা হবে। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার উপস্থিতি জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই।